মাননীয় আদালত, আমি তো দিনে দিনে আমার স্ত্রীর দেনমোহর পরিশোধ করে দিয়েছি, তারপরও কেন আমি আসামি? দিনে দিনে আপনি আপনার ওয়াইফের কাবিনের যে টাকা পাওনা রয়েছে সেটা পরিশোধ করে দিলেন, কিন্তু হঠাৎ করে আপনাদের ভেতরে বনিবনা হলো না বা সংসার হলো না, তখন তিনি কাবিননামার জন্য মামলা করে দিলেন। এটা কিভাবে করলো, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনি কাবিনের টাকা পরিশোধ করে দেওয়ার পরেও আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে কিভাবে কাবিনের মামলা করে বা এই মামলাতে সে কেন জিততেও পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে জানতে হবে আপনার ওয়াইফ আপনার কাছে কত টাকা দেনমোহর বাকি আছে, সেটা কোথায় থাকবে। আপনার যে বিবাহের নিকানামা, সেই নিকানামার 13 নম্বর কলমে এটা উল্লেখ থাকে। এটা আপনারা একটা বিবাহের নিকানামা দেখতে পাচ্ছেন। এই নিকানামার এই নিচের দিকে 13 নম্বর কলম রয়েছে। এই 13 নম্বর কলমে লেখা থাকে যে একজন ওয়াইফ কত টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে, এবং 14 নম্বর কলমে লেখা থাকে যে সেটার কতটা বাকি আছে সেটা। অর্থাৎ আপনার এই কাবিননামার বলে আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে মামলা করে থাকেন বা মামলা করতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি তো দিনে দিনে পরিশোধ করে দিয়েছেন, যে দেখা যাচ্ছে বছরে কোনো একটা গহনা কিনে বললেন যে এইটা কাবিননামা হিসেবে পরিশোধ, অথবা কোনো জমি কিনে দিয়ে বললেন এটা পরিশোধ, কিন্তু তারপরেও যখন আপনার সাথে সংসার হচ্ছে না তখন তিনি আপনার বিরুদ্ধে মামলা করে দিলেন। এই কাবিননামার বলেই তিনি মামলাটাও করে দিলেন, কারণ আপনারা যখন পরিশোধ করছেন তখন সঠিক পদ্ধতি অবলম্বন করে পরিশোধ করেননি বিধায় তিনি আপনার বিরুদ্ধে মামলা করে দিতে পারেন। তাহলে এখন পদ্ধতিটা কি, যে কোন পদ্ধতিতে যদি আপনি পরিশোধ করে থাকেন তাহলে তিনি মামলা করতে পারবেন না। পদ্ধতি হলো, আপনি যখন আপনার ওয়াইফের দেনমোহরের টাকা পরিশোধ করবেন, যে আপনার ধরলাম 5 লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করেছেন, এর ভিতরে 3 লক্ষ টাকা আপনি গহনা বাবদ বিয়ের সময় পরিশোধ করে দিয়েছেন, আর বাকি 2 লক্ষ টাকা পরবর্তীতে আপনি দিবেন এই মর্মে রেখেছেন। এখন এই 2 লক্ষ টাকা আপনি বিভিন্নভাবে তাকে টাকা দিলেন, অথবা তাকে গহনা কিনে বললেন যে দেনমোহর হিসেবে পরিশোধ, কিন্তু তারপরে আপনার নামে মামলা করে দিল। যখন আপনি দেনমোহর হিসেবে কখনো কিছু পরিশোধ করবেন বা টাকা দেবেন, তখন সেই জিনিসটা অবশ্যই স্ট্যাম্পের মাধ্যমে লিখিত করে নেবেন। অর্থাৎ আপনি যে সেই টাকাটা তাকে দেনমোহর হিসেবে দিচ্ছেন সেটা লিখে নেবেন। কারণ ওয়াইফকে কিন্তু মানুষ অনেক কিছুই গিফট করতে পারে, টাকা পয়সা দিতে পারে বা মোবাইল কিনে দিতে পারে। এখন সেগুলো কিন্তু দেনমোহর হিসেবে পরিশোধ হচ্ছে, এটা গণ্য করা যাবে না। জমি কিনে দিচ্ছেন, অথবা ফ্ল্যাট কিনে দিচ্ছেন, অথবা দামি কোনো গহনা বা মোবাইল কিনে দিচ্ছেন, কিন্তু কিনে দেওয়ার সময় আপনি যদি উল্লেখ করে দেন যে এটা দেনমোহর হিসেবেই তোমাকে দেওয়া হলো, তাহলে পরবর্তীতে কিন্তু তিনি আপনার বিরুদ্ধে দেনমোহরের যে মামলাটা সেটা করতে পারবেন না, কারণ ওই যে লিখিত রয়েছে। এখন প্রশ্ন হলো যে লিখিতটা করবেন কিভাবে। লিখিতটা 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে করবেন। সেখানে আপনার ওয়াইফের স্বাক্ষর থাকবে, পারলে দুজন সাক্ষী স্বাক্ষর নিয়ে নেবেন, নিয়ে আরও যদি বেটার করতে চান তাহলে নোটারি করে নেবেন। যদি এভাবে তাকে দেনমোহরের পরবর্তীতে টাকা পরিশোধ করেন তাহলে আপনার টাকাটা সহি শুদ্ধভাবে পরিশোধ হয়ে যাবে। কিন্তু এই টাকা যদি সহি শুদ্ধভাবে পরিশোধ না হয়, তিনি আপনার বিরুদ্ধে কিন্তু মামলা ঠুকে দিতে পারেন। তাই এই নিয়ম বা এই পদ্ধতি মেনে অবশ্যই পরিশোধ করবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্যদেরও জানানোর চেষ্টা করবেন শেয়ার করার মাধ্যমে, যেন তারাও সতর্ক হতে পারে। পরবর্তীতে এ ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাকে ফলো করুন, কারণ এই ট্রিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।